আপনাদের তাহলে মালয়েশিয়া ভালোই লাগে নাকি? আপনি আছেন এজন্য বেশি ভালো লাগে এখন। তোর কষ্ট লাগে না নাকি মালয়েশিয়ার স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ? মালয়েশিয়া তো অনেকের তো এবছরই শেষ। তাই নতুন কলিং তো নাই। তাছাড়া আবার যারা পেশা টেশা হয় না ওদেরকে তো চলে যাওয়ার জন্য আল্লাহ ভরসা। কষ্ট করে যে উপার্জনের বিষয়টা এটা ইসলামে খুবই প্রশংসিত, এবং যারা কাজ করে খায় মাথার ঘাম মানে পায়ে পড়ে, ঘাম ঝরানো শ্রম থেকে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন। এবং শ্রমজীবী সাহাবাদেরকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন। এক সাহাবা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলেন। আল্লাহ রাসূল মুসাফা করলেন, তোমার হাতে তো শক্ত কেন? হাতের তালু। রাসূলুল্লাহ, আমি খেজুর বাগানে সারাদিন কাজ করি, শক্ত হয়ে গেছে। কাজ করতে করতে আমার হাতের তালু হয়ে গেছে। রাসূল ইসলামের হাতের তালুতে একটা চুমু খেলেন, জড়ায় ধরলেন এবং কাঁদলেন অনেক। আল্লাহ রাসূল ইসলাম বলছে যে নিজ হাতে উপার্জিত অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার আর হয় না। আপনাদের উপার্জন তো সবচেয়ে হালাল, কষ্ট করে উপার্জন তো এটা অনেক হালাল। এবং এটাতে লজ্জার কিছু নাই, লজ্জা হচ্ছে অলসতা। হ্যাঁ, অকর্মণ্য থাকা, অলসতা, এগুলো হচ্ছে লজ্জা। দেশে দেখবেন যে আপনাদের বয়সে কিছু আছে কাজ কাম করে না, অনেকে তো আছে। হ্যাঁ, ওই গার্লস স্কুলের সামনে যে তারা ঠিক বলছেন। চায়ের আড্ডা, অ্যাভেলেবল অথবা কোনো রাজনৈতিক দলের সাথে জড়াইয়া এই 100 টাকার বিনিময়ে মিছিল করলো, কাউরে কূপ মারলো, এইভাবে কাটাচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু আপনারা সৌভাগ্যবান যে আল্লাহ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। কষ্ট করতেছেন, নিজেরও একটা অ্যাসেট ছোটো ছোটো করে হচ্ছে, ফ্যামিলির কন্ট্রিবিউট করতে পারতেছেন, এটা খুব ভালো। এবং আপনাদের পাঠানো রেমিটেন্সে আমাদের অর্থনীতি সচল। ইউ আর দ্য রিয়েল হিরো অফ বাংলাদেশ, আপনারাই আসল হিরো। সো ইনফিরিয়রিটি কমপ্লেক্সের সুযোগ নেই, হীনমন্যতা যে আমি মনে হয় অল্প বেতন, আরে আমি এখানে শ্রমজীবী, নো, এটা কোনো ব্যাপার না। আপনারা যে যে কাজটা করেন ওই কাজটাকে খুব ভালোবাসবেন, অন টাইমে কাজে যাবেন, কাজে ফাঁকি দিবেন না, তাইলে এই টাকাটা হালাল। আর হালাল উপার্জনকারী দোয়া করলে ওই দোয়া কবুল হয়। যদি সে সালাদ করে, কারো হক নষ্ট না করে, তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল। আপনাদের এক পা জান্নাতে ঢুকে আছে, আরেক পা ঢুকাইতে হবে ইনশাআল্লাহ। 75 সালাদগুলো করার চেষ্টা করবেন জামাতে। ইনশাআল্লাহ। আব্বা আমার খোঁজখবর নেবেন। এখানে কোনো খারাপ সঙ্গের সাথে মিশা যাবে না। এখানে অনেক সঙ্গ আছে। বুকিং বিনতাং যারা করেন, কাজ করেন যারা, এখানে কিন্তু ভয়ঙ্কর জায়গা। ওইখানে রেড এরিয়া আছে, রাত্রেবেলা দুম্মা চলে দুম লাগাই দিবে, ড্রিঙ্কস খাইতেছে, মেয়েদের পোশাক আশাকের বেহাল দশা। তো ইমান হেফাজত করাটা কঠিন, ইমান চরিত্র হেফাজত করা। আর ওখানে আবার মসজিদও আছে। বুকিং বিনতাং আমি দাওয়াতি কাজ করছি, একেবারে ওই এরিয়াতে 2টা মসজিদ আছে। একটাই আমি এক তাফসীর প্রোগ্রাম করছি কিছুদিন আগে, ছোটো মসজিদ, জায়গা হয়নি, লোকজন অনেক বেশি চলে আসতো। আরেকটা মসজিদেও আমি ইনভাইট করতে যাবো এক সময় করতে পারতেছি না। তো সঙ্গবদ্ধ থাকবেন। আর দেশের বাইরে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এগুলো কোনো পরিচয় না। দেশের বাইরে সবচেয়ে বড় পরিচয় প্রবাসী বাংলাদেশি মুসলমান। আমি সব জায়গায় এটা বলি যে আপনাদের পরিচয় কি? প্রবাসী বাংলাদেশি মুসলমান। এটা পরিচয়। ব্যক্তিগত দল থাকবে, কেউ বিএনপি করছেন, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত ইসলাম, এটা ব্যক্তিগত জায়গায় থাকবে। এখন তো আপনার ক্লাস 9-10 এর ছেলের সাথে কথা বলা যায় না, ছাত্রলীগের অমুক। হ্যাঁ, দেখলাম ওই ক্লাস 5-এর এক ছেলে শিশুলীগ। শুভেচ্ছা জানাইছে। শিশুলীগ দেশের অবস্থা। তো এগুলো হচ্ছে আপনাদের জন্য আমার সংক্ষিপ্ত মেসেজ। এখন হচ্ছে আপনার মেন সমস্যা হচ্ছে এখন তো সময় বেঁধে দিয়েছে মানুষে, যাদের ভিসা হয় না, আমরাও তো টাকা পয়সা দিয়েছিলাম ভিসার জন্য, ব্যাড লাক। এখন মনে করেন যে ভিসা হয় না কেন? দালালদের খপ্পরে পড়ার কারণে। দালালদের কারণে মানে আপনার সবগুলো হয়ে গেছিলো যে নেভি টেভি সব পেমেন্ট, সাডেনলি বলতেছে যে ভিসা হচ্ছে না। হুজুর, একটা প্রশ্ন, এই আপনাকে নিয়ে যারা সুন্নি মিডিয়া বিশেষ করে, তারা আমি অনেকবার দেখছি এখন মোটামুটি ওই পেজে গিয়ে আমি ওই কমেন্ট করতেছি আপনার পক্ষে, কিন্তু আমার হচ্ছে না এগুলা। মানে প্রশ্নটা হচ্ছে, এরা যে আপনার ভিডিওটি কাট করে একটা মানে খারাপ কিছু, এটা ওরা ভিডিওটা কাট করে এমনভাবে দেখায় আপনাকে, মানে খুবই বাজে ইয়া করার জন্য চেষ্টা করতেছে। এটা সম্পর্কে আপনার কোনো অভিমত আছে? যে যেরকম তার কাছ থেকে ওই কাজে প্রকাশিত হবে, ওগুলো আসলে দেখার এতটা সময় আমার নাই। আপনার মেইন পেজ যেটা আছে ওটা আমরা অলরেডি সবুজ হ্যাঁ, অলরেডি ভেরিফাইড করেছেন না? verified হয়েছে। কিছুদিন আগে আপনি লাইভ আসছেন এই রমজান নিয়ে, একটা লাইভ 27 মিনিটের মনে হয়। আমরা তো 27 মিনিটে সবাই দেখছি Plus এটা। হবে না, plus।
লাশ খাইতে খাইতে কানা হয়ে যেত। হ্যাঁ, প্রতিদিন অনেক লাশ টাশ আমার চোখের সমস্যা হইতেছিল, আগে ছিল না এখন। তো যারা বিরোধিতা করে, বিরোধিতা হওয়াটা তো খুব স্বাভাবিক। জি হুজুর। হক কথা বললে, ভালো কথা বললে, মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলে তখন অনেকেরই চক্ষুশূল হওয়া, বাংলাদেশে এটা খুব বেশি হয়। মানে কিন্তু হুজুর আপনার যে বক্তব্য মনে করেন যে কি এই সমস্যাগুলো হয়। আপনার বিশাল বক্তের একটা ইয়ে আছে, আপনি এটা নিয়ে গর্ব করতে পারবেন। আলহামদুলিল্লাহ। না, বিশেষ করে যুবক যারা আছি আমরা, শুকরিয়া যে আমরা যে কথাগুলো আলাদারে শিখছি, এখানে শিখছি, এটা আমরা ছড়াই যেতে পারতেছি এবং মানুষ রিসিভ করতেছে, এটাই আমাদের সফলতা। মানুষ ছেলেপেলেরা যখন বলে যে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি, সিগারেট খাইতাম এখন সিগারেট খাই না, আগেই করতাম এখন ভালো, তো এগুলো আমাদের জন্য অনেক বড় পাওয়া। জি জি যে হুজুর। আপনাদেরকে আমি চিনি না, আমাকে হয়তো ইউটিউবে দেখছেন, আমাদের ব্যক্তিগত হয়তো চিনেন না, তো এই যে এত ভালোবাসা নিয়ে আসছেন, এটা শুধু কোরআনের জন্য। তো এগুলো দেখে অনেকের জেলাসি হওয়াটা স্বাভাবিক। জি হুজুর। এরা মনে করে যে জেলাসি করলেই বোধহয় সফলতা পাওয়া যায়। সফলতার জন্য যে একটা জায়গায় কানেক্ট করা লাগে ওইটা ভুলে গেছে আর কি। কানেকশনটা আল্লাহর সাথে যার যত বেশি, জি হুজুর। তার সফলতা, গ্রহণযোগ্যতা। হলে আর গ্রহণযোগ্যতাটা আমার মূল উদ্দেশ্য না, এটা দেয়ার মালিক আল্লাহ। গ্রহণযোগ্যতা ছাড়াও যদি আমার খেদমত হয়, কবুল করে আল্লাহ, ওকে। আর গ্রহণযোগ্যতা দিয়ে যদি গ্রহণ করে, তাতেও ওকে, আলহামদুলিল্লাহ, ওইটা বড় বিষয় না। আপনার দুটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকের সভা শেষ করতে বলে। একটা হচ্ছে কি, মানে আমাদের দেশে এটা অবশ্যই কোনো একজন দর্শকের প্রশ্ন। ফার্স্ট বলবো কি, ফরজ নামাজের পরে স্পেসিফিক কোনো মোনাজাত আছে কিনা? আমাদের দেশে কিছু কিছু বাইরা বলতেছেন কোনো মোনাজাত নাই, আর কিছু বলছেন আছে। তো কিছু এটার ব্যাপারে অনেক মহিলারা অনেক লেকচার আসে তো আমার হ্যাঁ। ইউটিউব পাবেন। সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চন, আমরা যখন নামাজের মধ্যে কোনো একটা ভুল করি, তখন এটার জন্য আমাদের সহনশীলতা দিতে হয়। যে কোনো ভুল করলে সহসিজদা না, ওয়াজিব নষ্ট ওয়াজিব। হয়ে গেলে একটা ভুল হইলো না, এটাতে সহসিজদা। কিন্তু ফরজ যদি নষ্ট করেন, এটাও তো ভুল, এই ভুলে সহসিজদা দিলে হবে না। ফরজ নষ্ট হইলে সালাদটা আবার পড়তে হবে, যদি ওয়াজিব হয় তাইলে আপনার সহসিজদা দিলে হয়ে যাবে। সুযোগের সিস্টেমটা কীরকম? সহসিজদার তিনটা সিস্টেম। আমার সালাতের একটা ওয়ার্কশপ আছে, 3 ঘন্টা লাগে এটা করাইতে। এখানে করাইছিলাম, আপনারা পান নাই, আগে করাইছি। সহসিজদার 1 নম্বর সিস্টেম, যেটা আমরা বাংলাদেশ থেকে জেনে আসছি, এইটা সহি হাদিসে আছে। সেটা হচ্ছে শেষ রাকাতে তাশাহুদ পড়ার পরে ডানে একটা সালাম ফেরানো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর সেজদায় যাওয়া, সেজদার তাসবিহ করে আবার বসা, বসে আবার তাশাহুদ, দুরুদ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে শেষ করা। এটা তো আমরা সবাই জানি নাকি, বাংলাদেশে এটাই দেখছি আমরা। তো এটা করতে পারেন, এটা ওকে। আরেক 2 নম্বর পদ্ধতি, এটাও সহি হাদিসে আছে, সেটা হচ্ছে পুরা সালাদ শেষ করে ফেলবেন, সালামও ফিরাই ফেলবেন নামাজে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম ফিরানো শেষে অতিরিক্ত 2টা সেজদা দিবেন, হয়ে গেল সব সেজদা। 3 নম্বর পদ্ধতি হচ্ছে পুরা সালাদ শেষ করবেন কিন্তু সালাম ফিরাবেন না, সালাম ফিরানোটা বাকি, তখন 2টা সেজদা দিবেন, সেজদা দিয়ে বসেই সালাম ফিরাবেন। এই 3টাই সহিহ হাদিসে আছে, যেইটা ভালো লাগে ওইটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় আমার আরেকটা প্রশ্ন। আমরা দেশে থাকতে যেটা শুনলাম, তাশাহুদ পর্ব, তাশাহুদ করে ডান থেকে সালাম ফিরানো আবার শুরুতে যাবে। ঠিক ওই অবস্থায় আমি যে ভুলে গেছি আমার যে সুযোগটা দিতে হবে, আমি পুরোটা করে ফেলছি, পুরোটা সালাম ফিরে ফেলছি। তাইলে এই পদ্ধতিগুলো পরের পদ্ধতি কাজে লাগবে। মানে সালাম ফিরে তাসবিহ করতেছেন বসে বসে, হঠাৎ মনে হলো ওর একটা ওয়াজিব তো ছুটে গেল, তখন 2টা সেজদা দিয়ে দিলেন। কারণ একটা পদ্ধতি আছে না যে সালাম ফেরানোর পরে 2টা সেজদা দেওয়া যায়, তখন ওই পদ্ধতিটা কাজে লাগবে। দেখছেন, পদ্ধতি অনেকগুলো থাকলে সুবিধা, আর আমরা অনেকগুলো থাকলে নিতে চাই না, মারামারি করি যে এইটাই করতে হবে। বরং একাধিক অপশন থাকলে সুবিধা। আপনাকে যদি এখন দিল বিরিয়ানি, এখন বিরিয়ানি কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কোনো অপশন নাই, এটাই খেতে হবে, এটা সুবিধা নাকি বিরিয়ানি দিছে, আবার মাছ তরকারি দিছে, আবার সবজি দিছে, কোনটা সুবিধা বাছাই করতে হবে, ওইটা সুবিধা। হুজুর। তো এই সুবিধাগুলো ইসলামে আছে, বাট আমরা নিতে চাই না, বাড়াবাড়ি করি। মানে আল্লাহ ছাড় দেয়, মাওলানা ছাড় দেয়, আল্লাহ ঠিকই সহজভাবেই দিছে, আমরা কঠিন করে ফেলছি। আমার একটা প্রশ্ন ছিল হুজুর, আমেরিকা থেকে একটা মহিলা, এটা প্রশ্ন দিয়ে তো শেষ করে ফেলছি। আচ্ছা শেষ করছেন অলরেডি, এখন আমি বলতেছি, আমেরিকা থেকে একটা মহিলা কল করছে যে কি ওর একটা ছেলে ছুটে কোনো, মানে আপনার ওয়াজ শুনে ওরা খুবই বিভক্ত হয়ে গেছে, আপনার কীভাবে আপনার সাথে যোগাযোগ করে কানেক্ট করতে। আমি বলতেছি এটা তো সম্ভব না,
তো আমি যদি কোনোদিন দেখা করি তাহলে বলবো যে একটা ছেলেকে আলেম বানাতে হলে কী কী করতে হবে, এরকম একটা আমাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমেরিকায় কিছু করছে। ভালো ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠান, জি ওখানে দিতে পারে। ইংলিশ মিডিয়াম আর কি এটা। ইংলিশ মিডিয়াম আছে, ইংলিশ অ্যারাবিক মিক্স আছে। এখানে আমার সাথে পিএইচডি করে একজন ভাই আছে, শাহেক জাকির, আমেরিকায় খুব পপুলার বক্তা, জি। ভালো আলোচক, ওর সাথে যোগাযোগ করতে পারে। জাকির আহমদ, সবাই চিনি এক নামে, আচ্ছা আচ্ছা কমিউনিটিতে কাজ করে। শাহেক জাকির আহমদ বললে ওর সাথে আমার রেফারেন্স দিয়ে যোগাযোগ করতে পারে। তো আমরা আচ্ছা। তাহলে এটার সঙ্গে এটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আকিকার বিষয়ে। হ্যাঁ। মানে আকিকা আমরা জানি আগেকার পেপারও আছে আমার আলোচনা, 7 দিনেই দিতে হয়। শোন না। সুন্নাহ। মানে কেউ যদি চাই বিলম্ব করতে পারবে কেন কোনো করবে? কারণে, বিলম্ব কেন করবে? মানে আমি আমার বাবুর আকিকাটা আমি প্রেজেন্ট থাকতে পারছি না। আপনার প্রেজেন্ট থাকা জরুরি না তো। আপনার আব্বা থাকলে টাকা পাঠাই দিলে উনি 7ম দিনে জবাই করে ফেলবে। আপনার আব্বারও তো জবাই করতে হবে, এটাও জরুরি না। কষায় যদি নামাজি কষায় মুসলমান হয়, ও জবাই করে বস্তু বানায় রাখবে, আপনার আব্বা প্যাকেটে করে নিয়ে আসবে, হয়ে গেল আকিকা। প্রোগ্রামটা আমি নিজে প্রোগ্রামটা করে চাচ্ছিলাম। তাইলে আকিকা 7ম দিনেই করতে হবে। গোশত ফ্রিজে রেখে দিবেন, আপনি যেদিন যাবেন ওই দিন গোশত বের করে রান্না করে সবাই সব খাবেন। মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাই আপনি থাকতে চাইছেন, তাই না? কারণ আপনি যে লেটসে আপনি যাবেন 30তম দিনে বাচ্চার জন্মে, কিন্তু আকিকা তো দিতে হয় 7ম দিনে। 7ম দিনে আকিকা হয়ে যেতে হবে, সুন্নাহ অনুযায়ী আকিকা হয়ে যাবে। গোশত প্রিজার্ভ করে রাখলেন, আর আপনি যেদিন যাবেন ওই দিন অনুষ্ঠান হলো, মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান।